نصلي على رسوله الكريم ونؤمن به إيمان الموقنين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام मैं तुम्हारा तू हमारा हो चुका दोनों जानिब से इशारा हो चुका दोनों जानिब से इशारा हो चुका कर भरोसा असरे मन किसर करो आशा এত যত্নের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তুই মন কোনদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবের বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা কার দিবা তুমি জোরে দম
যাইবা তুমি জোরে দমক কার মাথায় বাংবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন তোমার চারপাশে বসে সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি ঘুইরা মোর তুমি এই দুনিয়ার মায়ারি পিছে এত আশা ভালোবাসা পাবে সব কিছুই মিশে কোন দিন যেন আইসা পরে কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চিন্তা পেরেশান প্রভুল দিলে চিন্তা পেরেশান প্রভুল দিলে শান্তি পাই মাওলা তোমারে ডাকিলে দিয়া শান্তি মদের দিলে ও গদয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিলে জবানে তার নাম জপিলে কার নাম দিলে জবানে তার নাম জপিলে জান্নাতের দর যাইবে খুলে আল্লাহু আকবার বলেন আপদে বিপদে সর্বহালতে আপদে বিপদে সর্বহালতে খুশি হইবেন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব রান্ধুনিবাড়ি উত্তরপাড়া জামি মসজিদে উন্নত কল্পে তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরে আড়ালের মা ও বোনেরা যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মায়া করে এই জান্নাতি বাগানে আসা ও বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার
যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মায়া করে এই জান্নাতি বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন, এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। এই জন্য বুক ভরে মুখ ভরে মুহাব্বতের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ সালাম সেই মহামানবের প্রতি যেই নবীজি উম্মতের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আবেদন করেছেন, করতেছেন, করবেন। কিয়ামতের ময়দানে আমরা চাইলেও নবী থাকবেন, না চাইলেও থাকবেন। কিয়ামতের ময়দানে যত জায়গায় বিপদের জায়গা হবে তত জায়গায় আমার বিশ্ব মানবরে পাওয়া যাবে। এই জন্য মহামানবের প্রতি শত কোটি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি লম্বা হবে না। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কোন বিষয় আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি বলি, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এই জান্নাতে বাগানে এসে বসে যান। এই জান্নাতি বাগান এমন একটি বাগান, যারা আসবে তারাই লাভ করতে পারবে, যারা আসবে না তারা লাভ করতে পারবে না। অনেকেই বলতে পারে যে হুজুর ওয়াজ তো বাহিরে থেকেও শোনা যায়, অনেক মাইক লাগাইছে বাহিরে থেকেও শোনা যায়, মাহফিলে যাওয়ার কি দরকার আছে? যারা এই কথা বলবে আমি তাদেরকে বলবো, ভাই এই কোন শীতের মধ্যে আপনারা কেন ল্যাপের মধ্যে যান? এই কোন শীতের মধ্যে কেন ল্যাপের মধ্যে যান, খাতার মধ্যে যান? বলে হুজুর একটু আরামের জন্য, গরমের জন্য যাই। তা আমি তাদেরকে বলবো, যারা মাহফিলের বাহিরে আছেন আর যারা ভিতরে আছে তাদের কখনো সমান আরাম হবে না। যারা মাহফিলে প্যান্ডেলের নিচে বসবে তারা আরাম পাবে, যারা বসবে না তারা আরাম পাবে না। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আর ঘোরাফেরা না করে এই জান্নাতি বাগানের নিচে বসে যাই, এখানে আসলেই লাভ। এখানে যারা আসবে তারা লাভ করতে, যারা আসবে না তারা লাভ করতে পারবে না। আল্লাহ তুমি সকলকে আসার জন্য তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাজান রে আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়ে বলেন, আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে, আল্লাহু আকবার বলেন আর না বলেন, এই আয়াতের অর্থ আমাদের উপর অবতীর্ণ হবে। আমার বন্ধুরে, কাফের মুশরিক পর্যন্ত কোরআনের অন্য অন্য আয়াত যদি বিশ্বাস নাও করে, কিন্তু এই কোরআনের একটা আয়াত শুধু বিশ্বাস করে। আমার বন্ধুরে, কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করেছে। খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন, ইহুদিরা বললে আল্লাহ এক অধিক, কিন্তু মুসলমানরা বলে আল্লাহ এক। এই আল্লাহকে নিয়েও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কিন্তু এই একটা মাত্র আয়াতে কারিম, এই আয়াতে কারিম নিয়ে কোনো মানুষের দ্বিধাদ্বন্দ্ব নাই। ঠিক না ঠিক জোরে বলেন। আমার বন্ধুরে, এই আয়াতে কারিমা তেলাওয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের তো মৃত্যু একদিন গ্রহণ করতেই হবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। বাজান রে আমার, মৃত্যু যেখানেই থাকো না কেন তোমার মৃত্যু সেখানে উপস্থিত হয়ে যাবে। ঠিক না বা ঠিক জোরে বলেন। আমার বন্ধুরা, আমরা তো মৃত্যু থেকে পালাইতে পারবো না,
আমরা তো দুনিয়ার মধ্যে ঘুরতেছি, আমরা পরকালের কোনো চিন্তা করি না। পরকালে আমাদের কি অবস্থা হবে? আমাদের তো মৃত্যু অবশ্যই ধরবেন, আটকায়া ধরবেন। আমরা কিভাবে মৃত্যুবরণ করব কেউ জানতে পারে না। এই জন্য আমরা চিন্তা করব আমাদের মৃত্যুটা যেন ভালো হয়। ঠিক না ঠিক জোরে বলেন। আমি বলবো কোন কারণে মৃত্যু ভালো হবে, কি কাজ করলে মৃত্যু ভালো হবে। কিতাবের মধ্যে লেখেন 5টি কারণে মৃত্যু ভালো হবে। কয়টি কারণে? 5টি কারণে। যার মধ্যে এই 5টি গুণ থাকবে তার মৃত্যু ভালো হবে। যার মৃত্যু ভালো হবে ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, সাহাবায়ে কেরাম এই 5টি কাজের মধ্যে থেকে 1 নম্বর কাজ হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক আদায় করতে হবে। আমরা তো আল্লাহর হক আদায় করতে পারি না। আমার বন্ধুরে, সাহাবায়ে কেরামরা আল্লাহর হক আদায় করেছে, সঙ্গে সঙ্গে বান্দার হক চলে আসছে। আমার বন্ধুরে, সাহাবায়ে কেরাম আল্লাহর হক আদায় করেছে, নবী রাসূল আল্লাহর হক আদায় করেছে। আমার বন্ধুরে, ঘটনা মনে পড়ে গেল। হায় রে হায়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে নবীজি রহমতের নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের মধ্য থেকে উম্মতের হিসাব রকম আমার জন্য, উম্মতের উপর দয়া করবার জন্য রব্বুল আলামিনের দরবারে সাহাবায়ে কেরামদেরকে পাঠায়া দিবে। হায় রে হায়, মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামরা বলবেন, পয়গম্বর আপনি আমাদেরকে হিসাব দেওয়ার জন্য পাঠায়েন না, আমরা হিসাব দিয়ে আল্লাহর দরবারে জান্নাতে যাইতে পারবো না। ও পয়গম্বর, আমরা দুনিয়ার মধ্যে এমন বড় কোনো আমল করি নাই, আমরা পয়গম্বর আমরা হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো। ও পয়গম্বর আপনি আমাদেরকে হিসাব দেওয়ার জন্য পাঠায়েন না। ওই মুহূর্তের মধ্যে কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। সর্বপ্রথম বিশ্ব নবী রহমতের নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলবেন, আবু বকর, ও আবু বকর, যাও একটু আল্লাহর দরবারে যাও, আল্লাহর দরবারে হিসাবটা কমাইয়া দিয়ে আসো, আমার উম্মতের হিসাবটা কমাইয়া দিয়ে আসো। আমার বন্ধুরে, মুহূর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, নবীজি, ও পয়গম্বর আপনি আমার আল্লাহর দরবারে পাঠায়েন না, আমি আবু বকর হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। ও পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি এমন বড় কোনো আমল করি নাই, ও পয়গম্বর আমাকে আল্লাহর দরবারে পাঠায়েন না। বিশ্ব নবী রহমতের নবী মুহূর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর যাও একটু আল্লাহর দরবারে যাও, আল্লাহ তোমাকে অনেক বেশি ভালোবাসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাবটা রব্বুল আলামিন দ্রুতভাবে শেষ করে দিবেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর যাও একটু আল্লাহর দরবারে যাও, আল্লাহর দরবারে একটু উম্মতের হিসাবটা কমাইয়া দিয়ে আসো, আমার উম্মত হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না। ওমর হিসাবটা আল্লাহর দরবারে কমে দিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর দুনিয়ার মধ্যে এমন বড় কোনো আমল করি নাই, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে জান্নাতে যাব। ও পয়গম্বর আল্লাহ যদি বলেন, ও ওমর তুমি আমার বন্ধুর গর্দান নেওয়ার জন্য তরবারি নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছিলে, ও পয়গম্বর ওই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার এই চেহারাটা দেখাইতে পারবো না। পয়গম্বর আপনি আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য পাঠায়েন না। ও পয়গম্বর আপনি আমার আল্লাহর দরবারে পাঠায়েন না। মুহূর্তের মধ্যে বিশ্ব নবী রহমতের নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, ওমর তুমি জানো না রব্বুল আলামিন তোমাকে কেমন বেশি ভালোবাসে। হায় রে হায়, মুহূর্তের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আমি কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে যাইতে পারবো না। ও পয়গম্বর দুনিয়ার মধ্যে আপনার কথা কখনো অমান্য করি নাই, আপনার কথা রক্ষা করবার জন্য, আপনার কথা মানবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যাব। মুহূর্তের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন, রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। হায় রে হায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুর চোখে ঝলঝল করে পানি আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ের কারণে তখন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া ওমর, আসসালামু আলাইকা ইয়া ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রাদিয়াল্লাহ, ও মাবুদ মাওলা, আমি তো অন্যায় করেছি, ভুল করে ফেলেছি। কারণ সালাম দেওয়ার কথা ছিল আমার, আমি সালাম দিতে পারি নাই। রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলবেন, না না ওমর, তুমি ভুল করো নাই। কারণ তুমি যে ভয়ের মধ্যে ছিলা, ওই ভয়টা দূর করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়ে তোমাকে ধন্য করে দিলাম। জোরে জোরে কোন মারহাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষকে সালাম জানাবেন? সে আর কেউ নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব্বুল আলামিন সালাম জানাইবেন। এই কথা যখন বিশ্ব নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা করতে লাগলেন, হায় রে হায় আমার বন্ধুরে, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের বিনিময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সালাম জানাইবেন? বিশ্ব নবী, রহমতের নবী ডাক দিয়ে বলেন, হায় রে হায়, ওই আমলটা যদি তোমরাও করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোন বান্দা হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারবো না। হায় রে হায়, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রব্বুল আলামিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একটা ছোট্ট আমলের বিনিময়ে জান্নাত দিয়েছে। হায় রে হায়, আল্লাহ রব্বুল আলামিন 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বড় কোনো আমলের বিনিময় নয়, ছোট্ট ছোট্ট আমলের বিনিময়। আল্লাহ রব্বুল আলামিন এক একজনের আমল পছন্দ করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই দুনিয়ার মধ্যে কোনো বান্দা হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হলে আল্লাহর দয়া, আল্লাহর রহমতের ভরসা করে জান্নাতে যাওয়া লাগবে। ঠিক না ঠিক জোরে বলেন। দয়া করো ক্ষমা করো, দয়া করো ক্ষমা করো গো রব্বানা, রোজ হাসরের বিচার দিনে বিচার করো না মাওলা, রোজ হাসরের বিচার দিনে বিচার করো না। বলেন, দয়া করো ক্ষমা করো, দয়া করো ক্ষমা করো গো রব্বানা, রোজ হাসরের বিচার দিনে বিচার করো না মাওলা, রোজ হাসরের বিচার দিনে বিচার করো না। অতি আদর করিয়া তুমি মানুষ বানাইলা। আল্লাহু আকবার বলেন। অতি আদর করিয়া তুমি মানুষ বানাইলা, সেই মানুষকে কেমন দিবা জাহান্নামে ফেলিয়া? জাহান্নামের আযাব মাওলা, জাহান্নামের আযাব মাওলা সইতে পারবো না। রোজ হাসরের বিচার দিনে বিচার করো না মাওলা, রোজ হাসরের বিচার দিনে বিচার করো না। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া কোন বান্দা জান্নাতে যাইতে পারবে না। হায় রে হায়, কিয়ামতের ময়দানে ভালো ব্যক্তিরা জান্নাতে যাবে, খারাপ ব্যক্তিরা জাহান্নামে যাবে। হায় রে হায়, 5টি হকের মধ্য থেকে 1 নাম্বার হলো হক, আল্লাহর হক, হুকুকুল্লাহ, আল্লাহর হক আদায় করতে হবে। এই 5টি হকের মধ্য থেকে একটি হক হলো আল্লাহর নামাজ। আমরা তো নামাজ পড়ি না, নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। অনেকেই বলে নামাজ পড়ি না তা কি হয়েছে, আমাদের তো ঈমান ঠিক আছে। নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। নামাজ হলো জান্নাতের চাবি। যারা নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। নামাজ ছাড়া কখনো কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক না বা ঠিক জোরে বলেন। হায় রে হায়, খাজা মঈনুদ্দিন
খাজা মঈনুদ্দিনকে এই নামাজের কারণে খেলাফত দেওয়া হয়েছে। আমার বন্ধুরা অনেকেই বলে খাজা মঈনুদ্দিন নামাজ পড়ে নাই, পাগল ছিলেন। হ্যাঁ বন্ধু, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর পাগল ছিলেন। খাজা মঈনুদ্দিনের মতো এই দুনিয়ার মধ্যে একজনও নাই নামাজ পড়ার মতো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি যখন মুসল্লিদেরকে দাওয়াত দিতেন, নামাজের তালকিন করতেন, নামাজের দাওয়াত দিতেন, খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি যখন সকলকে দাওয়াত দিতেন, নামাজের দাওয়াত দিতেন, দাওয়াত দিতে দিতে খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি 18 জন মুসল্লি করেছেন। কয়জন? 18 জন মুসল্লি জমায়েত করেছেন। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি ওই 18 জন যুবককে একত্রিত করে ডাক দা বলেন, ও যুবকেরা, আমি এতদিন বড় তোমাদেরকে দাওয়াত দিলাম, এলাকার কত মানুষ ছিল কিন্তু তাদেরকে নামাজ পড়ার দরকার নাই। 18 জন যুবক খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দা বলতেছেন, হুজুর আপনি কি বলতেছেন একটু খুলে বলুন। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে ডাক দা বলতেছেন, আমি তোমাদেরকে একটা ওয়াদা দিব, তোমরা কি আমার ওয়াদা মানতে পারবা? খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমাদেরকে একটা ওয়াদা দিব, তোমরা কি আমার ওয়াদাটা মানতে পারবা? ওই 18 জন যুবক বলেন, হুজুর আপনি কি ওয়াদা দিবেন আপনি বলুন। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ বলেন, যেই কথাটা বলবো এই কথাটা তোমরা এলাকার মধ্যে বলতে পারবা না, কাউকে জানাইতে পারবা না। ওস্তাদ জি আপনি কি বলতে চান একটু বলুন। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ বলেন, আজকে যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলিয়া খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ বলেন, বাবারা এই কথা যদি তোমরা এলাকার মধ্যে বলে দাও, যারা বলে দিবা তারা কিন্তু জাহান্নামী হয়ে যাইবা, আর তোমরা যা বলবা যাদেরকে বলবা তারা কিন্তু জান্নাতি হয়ে যাবে। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ যখন এই কথা বলিয়া বলে যে তোমরা এখানে থাকো, আমি বাসায় কামরায় চলে যাই, আবার আমার তাহাজ্জুদের সময় আসতে হবে। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ যখন বাড়িতে চলে গেলেন, ফজরের আজানের সময় হয়ে গেছে। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলিয়া ওই 18 জন যুবককে মসজিদের মধ্যে রেখে গেলেন। 18 জন যুবকের মধ্য থেকে 17 জন যুবক চিন্তা করলো, হায় রে হায়, এক ওয়াক্ত নামাজের কারণে লক্ষ লক্ষ মানুষ যদি জান্নাতি হয়ে যায়, কিন্তু হুজুর তো একটা শর্ত দিয়েছে, যারা বলবে তারা কিন্তু জাহান্নামী, যারা আসবে তারা জান্নাতি। হায় রে হায়, না আমরা কাউকে বলতে পারবো না, আমরা আগে জান্নাতি হব তারপর অন্যদেরকে বাঁচাইব। হায় রে হায়, ওই 18 জন যুবকের মধ্য থেকে 17 জন যুবক এই চিন্তা ভাবনা করলো। আমার বন্ধুরা, একটা যুবক খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি, তার মনোভাব ছিল অন্যরকম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় রে হায়, এক ওয়াক্ত নামাজের কারণে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি এই এক ওয়াক্ত নামাজের কারণে জান্নাতি হয়ে যায়, তাহলে আমি খাজা মঈনুদ্দিন একা যদি জাহান্নামে যাই আমার কোনো আফসোস হবে না। এই কথা বলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি যখন এলাকার মধ্যে চলে গেলেন, রাত্রিতে গভীর রাত্রিতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি যখন মানুষের হাতে পায়ে ধরে এলাকার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের হাতে পায়ে টিপায়া আল্লাহর ঘরে মসজিদের জন্য আল্লাহর ঘরে মসজিদে আসতে বলেন, ফজরের নামাজ আদায় করতে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলিয়া এলাকার মধ্যে নামাজের দাওয়াত দিতে লাগলেন,
অনেক মানুষ দাওয়াত দিছেন, শেষ পর্যন্ত চলে গেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি যখন চলে আসলেন, হায় রে হায়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি শুরু থেকে শেষ পর্যন্ত চলে গেছেন, এলাকার শেষ প্রান্তায় চলে গেছেন। আবার শেষ প্রান্তা থেকে আবার যখন শুরুর দিকে চলে আসলেন, দেখেন কোন বান্দা এখনো ঘুমায় আছে। দেখে অনেক বান্দা ঘুমিয়ে আছে দরজাটা খুলিয়া, কিন্তু এখনো মসজিদের দিকে আসতেছে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি যখন মানুষের হাতে পায়ে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে আসতেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি এদিকে আমার বন্ধুরে ফজরের আজান হয়ে গেছে। খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে চলে আসলেন, হায় রে হায়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ যখন অনেক মানুষ দাওয়াত দিছেন, খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। দেখে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দেওয়ার কারণে খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হায় রে হায়, এত মানুষ আমি তো 18 জন যুবক ব্যতীত অন্য কাউকে বলি নাই। আমি তো 18 জন যুবক ব্যতীত অন্য কাউকে বলি নাই। এত মানুষ কেমনে হলো আমি জানি না। ওই 18 জন যুবককে উদ্দেশ্য করে বলতেছেন, যারা আসছেন তাদেরকে বলতেছেন, তোমাদের কে ডাকছে, কে তোমাদেরকে নামাজের তালকিন করছে, কে তোমাদেরকে নামাজের দাওয়াত দিছে একটু বলো। যখন লোকেরা বলেন, হুজুর আমরা কেউ বলতে পারবো না, আমরা কাউকে দেখি নাই, আমরা কাউকে চিনি না। ও হুজুর, কিন্তু কণ্ঠটা একটা পরিচিত মনে হলো, আমরা কাউ চেহারাও দেখি নাই, আমরা তাকে চিনতেও পারি নাই। যখন ওই 18 জন যুবকের মধ্যে থেকে 17 জন যুবককে বললেন, হ্যাঁ যুবকেরা, তোমরা কি এই এলানটা বলে দিছো? তখন 17 জন যুবক চিন্তা করলো, না না, আমরা কেউ তো এই এলানটা বলে দেই নাই, আমরা কাউকেও বলি নাই, নামাজের জন্য কাউকে দাওয়াত দেই নাই। যখন এই 17 জন যুবককে বলার পর একজন যুবক, 18 জন যুবকের মধ্যে থেকে একজন যুবক দেখুন পিছনের কাতারে হাউ মাউ করে কাঁদতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি যখন ওই পিছন কাতারে হাতরা গোছাইয়া হাউ মাউ করে কাঁদতেছে, খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কেন পিছন কাতারে কান্না করতেছিল? তুমি কেন কান্না করতেছো? সামনের কাতারে কেন আসো নাই? খাজা উসমান হারুন রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, ওস্তাদ জি, আমি একটা কারণে কান্না করতেছি। বলে কি কারণ? ওস্তাদজি, আপনার কথা আমি রক্ষা করতে পারি নাই। আপনি যে ওয়াদাটা দিয়েছিলেন, আমি আপনার ওয়াদা ভঙ্গ করে ফেলেছি ওস্তাদজি, আপনার ওয়াদাটা আমি রক্ষা করতে পারি নাই। খাজা মঈনুদ্দিন উসমানী হারুন রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কি কথা তুমি রক্ষা করতে পারো নাই? খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, ওস্তাদজি, আপনারা বলেছিলেন যে ব্যক্তি এই এলানটা বলে দিবে সে কিন্তু জাহান্নামী হয়ে যাবে, আর যারা এই এলানের কারণে যারা মসজিদে নামাজ পড়তে আসবে তারা কিন্তু জান্নাতি হয়ে যাবে। ও উস্তাদজি, আমি আপনার এই কথা রক্ষা করতে পারি নাই। উস্তাদজি, আমি চিন্তা করলাম, হায় রে হায়, আপনার এই একটা কথার কারণে, এই এক ওয়াক্ত নামাজের কারণে যদি শত শত মানুষ, হাজার হাজার মানুষ যদি জান্নাতি হয়ে যায়, উস্তাদজি, আমি যদি একা খাজা মঈনুদ্দিন একা যদি জাহান্নামী হয়ে যাই, আমার কোনো আফসোস হবে না, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই এক ওয়াক্ত নামাজ পড়ার কারণে জান্নাতি হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজের কারণে জান্নাতি হয়ে যাবে। তাদের দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আমাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। খাজা মঈনুদ্দিন উসমানী হারুন রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, যুবক, আয় একটু আমার বুকের মধ্যে আয়। আমি তো এমন একটা লোক খুঁজতেছিলাম, আমি একজন যুবক, এরকম যুবক খুঁজতেছিলাম, কিন্তু আমি পাই নাই। এতদিন বার আমি মানুষকে দাওয়াত দিতাম, এতদিন বার মানুষের দাওয়াতে তালকিন করতাম নামাজের জন্য, এরকম যুবক আমি খুঁজতেছি, কিন্তু এতদিন পাই নাই। কিন্তু আজকে আমার চোখের সামনে, আমার নিকটে পেয়ে গেলাম। এবার খাজা উসমান হারুন রহমাতুল্লাহ যখন এই কথা বলার পর খাজা মঈনুদ্দিনকে যখন বুকের মধ্যে জড়ায় নিলেন,
খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইকে বুকের মধ্যে জড়াইয়া এইবার খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাই সকলকে বলতেছেন, হে যুবকেরা, আমি যাওয়ার পর এই যুবককে তোমরা খেলাফত দিয়া দিবা। আমি এই যুবককে খেলাফত দিয়া দিলাম। তোমরা এই যুবককে মানবা, কারণ এই যুবকের মধ্যে উম্মতের চিন্তা রয়েছে। ওই ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাই, তার মধ্যে উম্মতের চিন্তা আছে। সে একা বাঁচবে না, সে উম্মতদেরকে নিয়েই বাঁচবে। এই জন্য মানুষকে নামাজের দাওয়াত দিতেন, কিন্তু আমি তাকে শর্ত দিয়েছিলাম, যারা বলবে তারা জাহান্নামী, যারা আসবে তারা কিন্তু জান্নাতি। এই জন্য ওই যুবক কিন্তু মানুষের চিন্তা করেছেন, নিজের চিন্তা করে নাই যে এক ওয়াক্ত নামাজের কারণে যদি হাজার হাজার মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমি খাজা মঈনুদ্দিনের কোনো আফসোস হবে না। তাদের দুয়ার বদলতে আল্লাহ রব্বুল আলামিন আমাকেও জান্নাতের মেহমান বানায়া দিবে। আমার বন্ধুরে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাই এমনি এমনি খাজা মঈনুদ্দিন হয় নাই। আমার বন্ধুরে, খাজা মঈনুদ্দিনের মাও ছিল ভালো। আমার বন্ধুরে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাই যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, ও বন্ধু, খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহির মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহির মা যখন খাজা মঈনুদ্দিন দুনিয়ার মধ্যে আসলেন, খাজা মঈনুদ্দিনকে যখন দুধ পান করাইতেন, খাজা মঈনুদ্দিনের মা প্রতিবার নতুন নতুন ওযু করিয়া দুধ পান করাইতেন। ও মুসলমান, কিন্তু আমাদের সন্তানরা এখন কেমন হয়ে যায়? আমাদের সন্তানকে কেমনে দুধ পান করায়? এখন তো টিভি সিনেমার ঘরের মধ্যে টিভি চালাইয়া নামাজের কোনো কথা নাই, নামাজের কোনো কথাও নাই। ওযু করে কেমনে দুধ পান করাইবে? নাপাক শরীরে দুধ পান করায়, টিভি সিনেমার সামনে দুধ পান করায়। কেমনে করে খাজা মঈনুদ্দিনের মতো হবে? খাজা মঈনুদ্দিনের মতো যদি বানাইতে চাও, তাহলে প্রতিবার যখন দুনিয়ার মধ্যে সন্তান চলে আসবে, পবিত্রতা অবস্থায় ওযু করিয়া দুধ পান করাও। তোমার ওই সন্তান কখনো মুনাফিক হতে পারে না, কখনো বেঈমান হতে পারে না। এই জন্য ওযু সহকারে দুধ পান করাইবা। এই নামাজের কারণে আল্লাহ রব্বুল আলামিন, এই নামাজের কারণে খাজা মঈনুদ্দিন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এই নামাজের কারণে খাজা মঈনুদ্দিনকে খেলাফত দিয়েছে। আমার বন্ধুরে, এই নামাজের কারণে জান্নাত দিবেন, আবার এই নামাজের কারণে জাহান্নাম দিবে। এই নামাজের কারণে জান্নাতে দিবে, এই নামাজে আবার জাহান্নামে নিবে কেমনে করে? এই জন্য বলা হয়েছে, আল্লাহু আকবার বলিয়া নামাজে হাত তোলো, নামাজের পরে আর একজনের জমিরাইল ঠেলো। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহু আকবার বলিয়া নামাজে হাত তোলো, নামাজের পরে আর একজনের জমিরাইল ঠেলো। এমন নামাজ দিয়া তুমি, এমন নামাজ দিয়া তুমি কেমনে জান্নাতের আশা করো? সঠিক নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো? সঠিক নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো? যেই নামাজে অন্যায় অপকর্ম বাঁচাই না, ওই নামাজে খোদার জান্নাত পাওয়া যাবে না। যেই নামাজে অন্যায় অপকর্ম বাঁচাই না, ওই নামাজে খোদার জান্নাত পাওয়া যাবে না। খোদার জান্নাত পাইতে হলে, খোদার জান্নাত পাইতে হলে হারাম খাওয়া সারো। সঠিক নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো? সঠিক নামাজ পড়ো, তুমি কেমন নামাজ পড়ো? লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ, যা আলোচনা করলাম, যদি কোনো আমলের কথা বলে থাকি, আমরা সকলেই আমল করার জন্য চেষ্টা করব। আসলে এখানে বসে কথা বলার মতো আমার সেই ইলমও নাই, সেই জ্ঞানও নাই। শুধু এখানে বসেছি আপনাদের কাছে দোয়ার জন্য। সকলে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, এখনো যারা আমরা মেলার ভিতরে বাড়িতে অযথা বসে রয়েছি, আর বাড়িতে বসে না থেকে মেলার ভিতর ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসে যাই। আমরা এখন মাহফিলে এসে বসে যাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন সিরাজি সাহেব। হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন সিরাজি সাহেব চরকোনাবাড়ি। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى.